একবার এক ভাবির কাছ থেকে লঙ্কা চাইতে যাওয়াতে তার ডালিতে পড়ে থাকা 7 দিনের পুরনো শুকনা লঙ্কাগুলো দেখায়। সে আমাকে বলছিল যে এই লঙ্কাগুলো একদম দেখতে তোমার মতো, তাই না? বলে সে আমাকে দেখে অনেক হাসি ঠাট্টা করছিল। কোনো এক সন্ধ্যাবেলায় আমার মুখটা একটু শুকনা লাগাতে আমাকে সে দেখে বলছিল যে তোমার মুখটা কাউয়ার মতো লাগতেছে দেখতে। কিন্তু বিশ্বাস করো, কাউয়ার মতন গায়ের রং কিন্তু তার, কিন্তু কখনো আমি তাকে সেটা নিয়ে খোটা বা কোনো কিছু বলি নাই। আমার গায়ের রং নাকি সাদা ভ্যাটভ্যাটা, কখনো ঝড় আসলে পরে আমি উড়েই যাব। আমার গালগুলা বসানো বসানো, আমার গালেও মাংসর প্রয়োজন। তারা কখনো কখনো আমাকে বলেছে যে তাদের শরীর থেকে নাকি মাংস আমাকে গিফট হিসেবে দেবে। এমন কথাও শুনেছি যে তাদের বিয়ে হওয়ার অনেক বছর হয়ে গেছে, এখনও তবু তাদের লাবণ্য ধরে রাখার মতো। কিন্তু আবার নতুন নতুন বিয়ে হয়েছে, তারপরে কিন্তু আমি সেরকমভাবে সাজতে পারি না, আমি সেরকম লাগে না আমাকে দেখতে। মানে ওই রকম একটা ব্যাপার আমার মধ্যে নাই। আমার স্বামী আমার পেছনে এত খরচ করে, আমি এত কিছু মেকআপের প্রোডাক্ট ইউজ করি, আমি এত কিছু খাই, তারপরে আমার শরীরে আমি মন শান্তি করে খাই না। তাই জন্য সেই খাবারগুলো আমার শরীরে লাগে না, তাই জন্য আমি মোটা হতে পারি না, তাদের মতন সুন্দর হতে পারি না। আমি সবসময় লাইট ওয়েটের জুয়েলারি পরা পছন্দ করি এবং আমি সবসময়ের জন্য হালকাভাবেই সেজেগুজে থাকা পছন্দ করি। এমনকি বাড়িতে আমি খুব সিম্পলভাবে থাকি। তো এটা নিয়েও আমাকে কথা শুনতে হয়। আমি বুঝি যে মানুষ কত পরিমাণ জেলাস থাকলে পরে তোমার প্রতি, তোমার রূপ রং নিয়ে কথা বলে খোটা দিতে পারে, হাসি ঠাট্টা করতে পারে, তোমাকে শোনায় শোনায় গান বলতে পারে। এই যে যেমন আমাকে শোনায় শোনায় এই গানটাও করা হয়েছে যে কালো জেসা গাল নেহি হ্যাঁ ফ্যাশন পথ কি সুতেলু এ ভৌজি ফেসিয়াল করাইলা লটি আইল জাবানি। কিন্তু আমি যখন পার্লার থেকে চুল ছোটো ছোটো করে আসতাম, তখন এরা আমাকে অনেকেই কথা শোনাইতো যে চুল ছোটো ছোটো করে কেন আসো। কিন্তু বিশ্বাস করো, তার পরের বছরই কালী পূজাতে সবাই যায় ঠিক আমার মতন করেই কেন জানি চুল কাইটে চলে আসলো। ওই সময় ওরা যখন আমার সৌন্দর্য নিয়ে, আমার শারীরিক গঠন নিয়ে, আমার রং রূপ নিয়ে যখন তামাশা করে, তখন এগুলো আমি সব মুখ বুঝে সহ্য করছি। মানে এই জিনিসগুলো আমি বিশ্বাসই করতে পারি না। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম সেই মুহূর্তগুলোতে যে ওই রকম দেখতে মানুষ মানুষকে আবার অপমান করার মতন কনফিডেন্স রাখে। এগুলো নিয়ে কিন্তু কখনো আমি তাদেরকে মুখের উপরে কিছু বলি নাই, আশা করি কখনো বলবোও না, কারণ আমি জানি যে তারা আমাকে দেখে খুব জেলাস ফিল করে। আর ওই যে না পাওয়ার একটা ব্যথা বেদনা, সেখান থেকে তারা আমাকে ওরকমভাবে টোন কাটে, সেখান থেকে তারা আমাকে দেখে ওইরকমভাবে হাসে। হয়তো আমাকে চুড়িদার পরলে বাজে লাগে দেখতে, তাহলে তোমরা শাড়ি পরা বাদ দিয়ে চুড়িদারে নামলা কেন? যদি সেটা অনেক নিচু লেভেল, তাহলে সেখানে নামার কী প্রয়োজন ছিল, তাই না? আর একটা কথা আমি বলি যে সবাই কিন্তু নিজের মতো সুন্দর। আমি যেমন আমার নিজের মতো সুন্দর, তুমিও কিন্তু তোমার নিজের মতো সুন্দর। তাই নিজের সৌন্দর্যটাকে এনহ্যান্স করার চেষ্টা করো। মানুষের পিছনে লেগে সময় নষ্ট করে এই জীবনটা শুধুমাত্র তোমার, তাই না? তাই নিজের জীবনে নিজেকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভাবার কিছুই নয়। আমি এমন কোনো সেলিব্রিটি নই যে তোমাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে, এত গসিপ করতে হবে। নিজেকে এবং নিজের পরিবার নিয়ে ভাবো, দেখবা অনেক সুখী থাকবা। দেখো, তোমরা মূর্খ বলে কিন্তু আমাকে হিংসা করে ঠাট্টা যে করছো, সেটা কিন্তু আমি মাইনে